আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো ছানার পায়েস। আমার অনেক প্রিয়। তো আমি চেষ্টা করেছি সিম্পলের মধ্যে বানানোর। তো আমি একটা পাউরুটির নরম অংশটুকু নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, ঘি নিয়েছি। এগুলো সব মিক্স করার পরে ভালোভাবে মিক্স করতে হবে। একটু বেকিং পাউডার, সব কিছু মিলিয়ে ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ ধরে এটাকে ডোটা ভালো করে করতে হবে এবং এর সাথে একটু লিকুইড দুধ লাগবে। তো সব কিছু ভালোভাবে মিক্স করে একটা ডো বানাতে হবে। এই ডোটা বানানোর উপরে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে একটা চুলাতে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে, চিনি মিশিয়ে এবং কনডেন্স মিল্ক মিশিয়ে এটাকে নেড়ে চেড়ে চুলোয় দিতে হবে। তো ঘন হয়ে আসা পর্যন্ত এটা নাড়তে হবে। তারপরে এদিকে আধা ঘন্টা পরে আমি ডোটা ছোট ছোট মিষ্টি আকারে করে নিচ্ছি, এরকম যেমন ছানার পায়েসে থাকে। তো এইভাবে হাতে একটু ঘি মেখে এই ছোট ছোট মিষ্টির মতো আকৃতি দেওয়া লাগে। তো এভাবে সম্পন্ন করে নিয়েছি আমি। তো নেওয়ার পরে এটাকে একটু রেস্টে রাখতে হবে। একটু ঘি বেশি দিলে আর কি ভালো হয়, সফট হয়। তারপরে দুধটা গরম হয়ে আসলে, ঘন হয়ে আসলে এই মিষ্টিগুলো এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে একটা একটা করে দিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এইভাবে সব কিছু দেওয়ার পর এটাকে ভালোভাবে জাল করতে হবে। তো এটা যখন জাল করবেন দেখবেন যে উপরে ফুলে, সবগুলো মিষ্টি উপর দিকে ফুলে এসে পড়েছে। তো হালকা আছে এটাকে রান্না করতে হবে। তারপরে এইরকম ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন কীরকম একটা সুন্দর কালার চলে এসেছে। তো আমি নামানোর পরে এটা ঢেলে নিলাম। ঢেলে এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ফ্রিজে রাখলে এটা অনেক আরও মজা লাগে। তো এই ছিল আমার ছানা পায়েস। কেমন হয়েছে বন্ধুরা?